যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, গতকাল যে বেনজির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তারপর তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছিল। সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গিয়েছে। যেখান থেকে মেসি মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন সেখান থেকেই তারা তদন্ত অর্থাৎ পরিদর্শন শুরু করেছেন, পরিদর্শন করছেন তারা গোটা মাঠে। কি পরিস্থিতি এখন, যেখানে মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন এবং গোটা এই যে পুরো ব্যবস্থাটা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা পৌঁছে গিয়েছেন। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এবং সেখানে মুখ্য সচিব মনোজ পান্থ রয়েছেন, স্বরাষ্ট্র সচিব সেখানে উপস্থিত রয়েছেন। গতকালই এই যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, মেসিকে এক ঝলক দেখতে পাননি দর্শকরা, তারা ক্ষোভ উগরে দিয়েছিলেন। যেভাবে ভাঙচুর চলেছে, তাণ্ডব চলেছে, অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল সেখানে, সেই পরিস্থিতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন এবং সেই তদন্ত কমিটির যারা সদস্যরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি, যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি। মাঠ জুড়ে দর্শকরা তারা ছুটোছুটি করছেন, চেয়ার ছোড়া হচ্ছে, অর্থাৎ যে বাকেট চেয়ার সেই বাকেট চেয়ার ছোড়া হচ্ছে, তাণ্ডব চালানো হয়েছে মাঠ জুড়ে। এবং তারপরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছিল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ওই যে মাঠের পরিস্থিতি আজকে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে একদম তার পাশাপাশি ছবি দেখতে পাচ্ছেন তদন্ত কমিটি যেটা গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই সেই প্রতিনিধি দল তারা গিয়েছেন সেখানে, তারা সমস্ত দিকটা খতিয়ে দেখছেন, ঘুরে দেখছেন কি পরিস্থিতি মাঠের। আরো তথ্য আমরা জানবো আবির দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে। আবির, দেখো, তোমাকে জানাই যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকালের, তারপর রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে বা গঠন করেছিলেন তিনি, সেই তদন্ত কমিটি ইতিমধ্যে তারা কিন্তু এসে পৌঁছেছে, মাঠ পরিদর্শন তারা করছেন। শুরুতেই আমরা দেখলাম যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব তারা এসে পৌঁছেন এবং তারপর অবসরপ্রাপ্ত বিচারপতি তিনিও এসে পৌঁছেছেন এবং তারপর তারা মাঠের ভেতরে প্রবেশ করে কোন জায়গাটা দিয়ে শুরু করলেন, যেখান দিয়ে মেসি প্রবেশ করেছে মাঠে, যে গাড়ি মেসি যে পথ দিয়ে 29 নম্বর র্যাম্প, সেই র্যাম্পের সামনে এসে প্রথমে তারা পর্যবেক্ষণ করলেন এবং শুধুমাত্র তাই নয়, তাদের সঙ্গে ভিডিওগ্রাফার রয়েছে, সেগুলোকে ভিডিও করা হয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে পুলিশের উচ্চতর আধিকারিকরা, বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ গতকাল যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন বা দায়িত্বে রয়েছেন এই স্টেডিয়ামের গতকালের অনুষ্ঠানের, তারাও এসছেন, তারাও তাদের বক্তব্য জানাচ্ছেন এবং তার সাথে সাথে মাঠে পরিদর্শনে এক প্রকার চালাচ্ছেন এই তদন্ত কমিটি। এবং এই পরিদর্শন করে তারা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ তাদের কি সেটা তারা কিন্তু রাজ্য সরকারের কাছে তারা জমা দেবেন বা মুখ্যমন্ত্রীর কাছে তারা দিতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে প্রচুর মানুষ যারা ক্ষোভে ফেটে পড়েছিলেন যে তাদের টিকিট তারা কাটলেও তারা দেখতে পারেননি মেসিকে। এবং তারপরে দ্বিতীয় দফায় যে মাঠের মধ্যে ভাঙচুরের ঘটনা বা মাঠের যে তাণ্ডবের ঘটনা, এখন বিষয় হচ্ছে যে কি কারণে এই বিষয়টা শুরু হয়েছে এবং এই যে অর্গানাইজাররা যাকে গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্ত, সেই শতদ্রু দত্ত সে ছাড়াও বাকি অন্য কি আর কারোর ভূমিকা ছিল না এই সমস্যা তৈরি হওয়ার ক্ষেত্রে? তার কারণ মাঠ থেকে বেশ কয়েকজনের নামই কিন্তু বলা হচ্ছে এবং অনেকেরই নামে অভিযোগ করা হচ্ছে বা মাঠের থেকে দর্শকদের তরফ থেকেও কিন্তু একাধিক অভিযোগ তোলা হচ্ছে এবং সেই ক্ষেত্রে সেই বিষয়টাও কিন্তু তদন্তে কতটা উঠে আসে পরবর্তীকালে আরো বেশি স্পষ্ট হবে। এবং তার সাথে সাথে আমরা যেটা দেখছি যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি তারা গিয়েছেন সেখানে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন, অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছেন যেখানে মুখ্য সচিব মনোজ পান্থ রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন সেখানে এবং তারা যে গিয়েছেন খতিয়ে দেখছেন পরিস্থিতি, সেই প্রতিবেদন আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। দেখুন, সরাসরি আমরা দেখছি তদন্ত কমিটির তরফ থেকে অথরাইজড একজন ভিডিওগ্রাফার তিনি ভিডিও করছেন, ছবি তুলছেন এবং এই ছবি তোলার পেছনে কারণ কি, কিছুক্ষণ আগে ঠিক 2 মিনিট আগে আমরা দেখলাম রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব
এবং অবসরপ্রাপ্ত বিচারপতির এই যে তিনজনকে নিয়ে বিচারপতির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিটি রাজ্যের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই কমিটির তরফ থেকে একেবারে মাঠে আমরা দেখলাম সরাসরি মাঠের দিকে এগিয়ে যেতে তিনজনকে, অর্থাৎ এই যে তিনজন কমিটির সদস্য এবং তার সাথে সাথে ভিডিওগ্রাফার, তাকেও দেখা যাচ্ছে যে ভিডিওগ্রাফার তারাও কিন্তু এখানে ভিডিওগ্রাফি করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এই গতকালকে ঠিক যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি এই সময় হচ্ছে যখন তাণ্ডবের শুরু, এবং এই যে তাণ্ডবের শুরু যখন হয় তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, মেসির যে পথ দিয়ে ভেতরে প্রবেশ করেছে এই স্টেডিয়ামের ঠিক 29 নম্বর র্যাম্পের পাশে, সেই জায়গায় ওপর দিয়ে নেট লাগানো এবং যেখানে সিট থাকার কথা, অর্থাৎ যেখানে দর্শক আসনের দর্শকরা এসে আসন গ্রহণ করেন, সেই আসনগুলো সমস্ত কিছু এর ওপরে জালের ওপরে, শুধুমাত্র তাই কি পাতার মতন একের পর এক সিট চারিদিকে পড়ে রয়েছে। এবং তার সাথে সাথে শুধুমাত্র বার পোস্ট, যে বার পোস্টে গোল করা হয়, ফুটবলাররা গোল করেন, সেই বার পোস্ট শুধুমাত্র যেটা নড়েনি, বাকি এখানে মাঠের কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যা যা এখানে আশেপাশে ছিল, সে ডাগ আউট থেকে আরম্ভ করে এখানে মাঠের পাশে যে সাইড লাইনের পাশে যা যা ছিল সমস্ত কিছু তছনছ। রাজ্যের স্বরাষ্ট্র সচিব তারা এই যে কমিটির দল তারা মাঠে সরজমিনে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে গেট দিয়ে মেসি প্রবেশ করেছিল সেই গেট দিয়ে কিন্তু তদন্ত কমিটি তদন্ত শুরু হয়েছে। তারা সরাসরি যে গেট দিয়ে মেসি যখন প্রবেশ করে সেখানে কতজন উপস্থিত ছিল, মেসির গাড়িতে থেকে যখন নামার পরে তারপরে ঠিক যে জায়গাতে জমায়েত ছিল শত্রুঘ্ন দত্ত সহ অন্যান্যদের, সেখানে অরূপ বিশ্বাসকেও আমরা দেখেছি এবং তার সাথে সাথে আরও বেশ কিছু ব্যক্তিদের দেখা যায়, তাদেরও কিন্তু এখানেই আমরা দেখেছি যে এই জায়গাতেই কিন্তু এখান থেকেই কিন্তু শুরু, এবং এখানে ইতিমধ্যে কমিটির টিম সরাসরি আমরা দেখছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।